Subscribe the channel and press the bell icon for latest updates. ফিলোসফি ক্লাস 11 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা যারা সাবজেক্ট চয়েস করছো হয়তো এই মুহূর্তে চিন্তা করছো যে ফিলোসফি নিয়ে পড়বে, তো সেক্ষেত্রে ফিলোসফির যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করে নিই। তার কারণ একটা তোমাদের কনফিউশন হতে পারে, তোমরা যে সিলেবাসটা যখন খুঁজবে হয়তো দেখতে পারো তোমরা গত বছরের যে সংশোধিত সিলেবাস যেটা সেইটা হয়তো তোমরা দেখলে 2022-এর যে সিলেবাসটা সেই সিলেবাসে আমাদের কিছু সিলেবাস চ্যাপ্টার কিছু বাদ গেছে, তো সেক্ষেত্রে সেই সিলেবাসটা তোমরা অবশ্যই বলবো যে একদম দেখবে না। তার আগে যে সিলেবাস দেওয়া আছে সেটা দেখতে পারো, বা আজকে যে সিলেবাসটা আমি দিচ্ছি এটা হচ্ছে তোমাদের অরিজিনাল যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা মনে করছো যে ফিলোসফি নেবে এবং 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ক্লাস 11-এর সিলেবাস আমরা আলোচনা করব। এখন ফিলোসফি বা দর্শন এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকের কনফিউশন তৈরি হয় যে আমরা এই সাবজেক্টে কি আছে, এই সাবজেক্টে আমরা কি পড়ব, সেটা নিয়ে একটা ভিতরে একটা সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমি বলে দিই তোমাদেরকে যে সাবজেক্ট তোমরা মোটামুটি ক্লাস 11-এ উঠে পড়বে তার মধ্যে এই সাবজেক্টটা তোমরা ক্লাস 10 অবধি পড়োনি, সেক্ষেত্রে তোমাদের কাছে এই সাবজেক্টটা একটু নতুন এবং মনে হতে পারে যে সাবজেক্টটা কেমন, এই সাবজেক্টটা নেব কিনা, একটা ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে। তো সেখানে তোমরা যদি আজকে সিলেবাসটা একটু দেখে নাও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে যে কি আমরা পড়তে পারি। তো দর্শনে যখন তুমি পড়ছো, দর্শন নিয়ে পড়বে চিন্তা ভাবনা করছো, দর্শন অর্থে তো দেখা, সাধারণ মানুষ দর্শন বলতে দেখাকেই বোঝায়। তো তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে যে এই দর্শনের মধ্যে থেকে কি বলতে চাওয়া হয়েছে। এখানে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন দার্শনিকের মত নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই আলোচনা এবং বিভিন্ন ধরো টপিক বলতে কি বোঝায়, এই যে আমাদের যে কোনো বিষয়ে আমাদের যে ধারণা আছে বা যে কোনো বিষয়ে আমরা যে জ্ঞান অর্জন করি, বা কোনো একটা ঘটনা ঘটলো আমরা চিন্তা করি নিশ্চয়ই এই যে ঘটনাটা ঘটলো এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই যে আমরা এই কথাগুলো বলি, এই কথাগুলোর যে কি মানে বলতে চেয়েছে সেইটা কিন্তু বিভিন্ন দার্শনিকের মতের থেকে তোমাদের কাছে এইটা পরিষ্কার হবে। তো সেই অনুযায়ী তোমাদের ক্লাস 11 একদম দর্শন তোমরা প্রথম পড়বে, তোমাদের জন্য খুব সুন্দরভাবে সিলেবাসটাকে সাজানো হয়েছে। তো সেই সিলেবাস অনুযায়ী দেখো, প্রথমেই ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে সিলেবাস থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পাশ্চাত্য দর্শন মানে ওয়েস্টার্ন ফিলোসফি, আর একটা আমি বলবো সেটা হচ্ছে ভারতীয় দর্শন। তো এখন দেখো এই পাশ্চাত্য দর্শনে তোমাদের কাছে কটা 5টা চ্যাপ্টার আছে। প্রথমেই আছে দর্শনের ধারণা। দর্শনের ধারণার উপরে খুব ভালোভাবে তোমাদের দেখবে দুটো ভিডিও দেওয়া আছে যে দর্শনের ধারণা বলতে কি বোঝায় এবং তার পারিভাষিক অর্থ শব্দ সমস্তটাই দেওয়া আছে। তো তোমরা ক্লাস 11-এ যে সমস্ত ক্লাসগুলো আমার দেওয়া আছে সেগুলো সবই তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো দেখলে আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে যেহেতু আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি তাই জন্য দেখে নাও যে সেকেন্ড চ্যাপ্টারে কি আছে। সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ। আমি একটু আগেই বলেছি যে ধারণা বলতে কি বোঝায়, জ্ঞান বলতে কি বোঝায়, এগুলো তোমরা এই সাবজেক্টটা পড়তে এসে জানতে পারবে। তাহলে জ্ঞানের স্বরূপ কি, জ্ঞান বলতে কি বুঝিয়েছে এবং জ্ঞান বিষয়ে কোন দার্শনিক কি মত দিয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিতে যেগুলো তোমরা পড়বে, বুদ্ধিবাদী দার্শনিক আছেন, অভিজ্ঞতাবাদী দার্শনিক আছেন এবং বিচারবাদী দার্শনিক আছেন। তো ওই অভিজ্ঞতাবাদী, বুদ্ধিবাদী এবং বিচারবাদী দার্শনিক যারা আছেন তাদের সমস্ত মতামত তোমরা এই সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু তোমরা পড়বে। যেমন ধরো আমি বলে দিই, সেটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক তোমরা পড়বে ডেকার্ট, স্পিনোজা অ্যান্ড লাইবনিজ, আর অভিজ্ঞতাবাদী দার্শনিক তোমরা পড়বে কি লক, বার্কলে, হিউম। এই যে বুদ্ধিবাদ এবং অধিক অভিজ্ঞতাবাদ এছাড়াও একজন দার্শনিক রয়েছে সেটা হচ্ছে বিচারবাদী, তিনি হচ্ছেন কি কান্ট। তাহলে এই যে
যে দার্শনিকদের আমি নাম করলাম তোমরা সেকেন্ড চ্যাপ্টারে এনাদেরকে নিয়ে পড়বে। নেক্সট রয়েছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে দ্রব্য, চতুর্থ অধ্যায় রয়েছে কার্যকারণ সম্বন্ধ এবং পঞ্চম অধ্যায় রয়েছে বস্তুবাদ এবং ভাববাদ। তাহলে তোমাদের পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন ফিলসফিতে যে 5টা চ্যাপ্টার রয়েছে সেই 5টা চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বারবারই বলছি 2022-এ যে সংশোধিত সিলেবাস আছে সেই সিলেবাস থেকে অনেক চ্যাপ্টার বাদ চলে গেছিল, কাজেই তোমরা সেই চ্যাপ্টারগুলো সেই ভিডিওগুলো দেখবে না, কারণ আমারই ভিডিও কনফিউশন তৈরি হতে পারে যে কাবেরী ম্যাডাম ওখানে একরকম বলেছেন এখানে একরকম বলেছেন, যেন বারবারই বলে দিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি সিলেবাসটা দিলাম। এটা 2023-এ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এই সিলেবাসটা বলে দিচ্ছি। যদি দেখা যায় যে তোমরা ফিলোসফি নিলে ক্লাস করলে যদি কোনো কারণে এই সিলেবাস চেঞ্জ হয় তাহলে অবশ্যই তখন আমি ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলের নতুন ছাত্রছাত্রী, কাজেই তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, তাহলে পরপর এখন তোমাদের ক্লাস 11-এর সমস্ত ভিডিওগুলো আমি তোমাদেরকে দেব, তোমরা সবার আগে তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন তাহলে আমরা দেখি যে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলসফিতে কি কি চ্যাপ্টার আছে। তাহলে এখন ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলসফিতে কি আছে দেখো। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে কি দর্শনের ধারণা, মানে ভারতীয় দর্শনের কি ধারণা সেটা প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে বলা হয়েছে। নেক্সট দ্বিতীয় অধ্যায় হচ্ছে চারবাক দর্শন। মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে এই চারবাক দর্শন এগুলো কি। এখানে একটু কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ভারতীয় দর্শনের যে দুটো পিলার সেটা হচ্ছে আস্তিক এবং নাস্তিক দর্শন। এই আস্তিক এবং নাস্তিক দর্শন কিন্তু বেদের উপর ভিত্তি করে এই দুটো ভাগকে করা হয়েছে। যারা বেদ মানে না তারা হচ্ছে নাস্তিক দর্শন এবং যারা বেদ মানেন সেটা হচ্ছে আস্তিক দর্শন। তো তোমাদের যে সিলেবাস রয়েছে তোমাদের সিলেবাসে পুরোটা কভার করা নেই। নাস্তিক দর্শন হচ্ছে চারবাক, বৌদ্ধ আর জৈন। তোমাদের ক্লাস 11-এ রয়েছে চারবাক এবং বৌদ্ধ। তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় চারবাক দর্শন এবং তৃতীয় অধ্যায় যে বৌদ্ধ দর্শন এই দুটো হচ্ছে কি নাস্তিক দর্শন। তাই নাস্তিক দর্শন হচ্ছে টোটাল 3টে, তার মধ্যে দুটো হচ্ছে ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে চারবাক এবং বৌদ্ধ। এইবার হচ্ছে ধরো আস্তিক দর্শন, মানে যারা বেদের প্রামাণ্যকে মানে বিশ্বাস করে, সেই আস্তিক দর্শন হচ্ছে 6টা। এই আস্তিক দর্শনকে একত্রে বলা হয় ষড় দর্শন। তাহলে এই 6টা দর্শন কি কি? ন্যায় বৈশেষিক, সাংখ্য যোগ, মীমাংসা এবং বেদান্ত। তো তোমাদের সিলেবাসে কি আছে তাহলে এখন দেখে নাও। তোমাদের সিলেবাসে রয়েছে চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন। তাহলে এই যে 6টা দর্শন দেখলে তার মধ্যে থেকে ন্যায় দর্শন তোমাদের রয়েছে। আর কি আছে? অদ্বৈত। এখানে একটা কথা বলতে হবে, আমি বলেছি বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের কিন্তু আবার দুটো ভাগ আছে, অদ্বৈত বেদান্ত আর একটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত। তোমাদের সিলেবাসে আছে অদ্বৈত দর্শন, মানে অদ্বৈতবাদ। তাহলে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় তোমাদের হচ্ছে আস্তিক দর্শন, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় হচ্ছে নাস্তিক দর্শন, আর প্রথম অধ্যায় হচ্ছে কি ভারতীয় দর্শনের বেসিক কি আছে। এবং ষষ্ঠ অধ্যায় কি রয়েছে? সমসাময়িক ভারতীয় দার্শনিক যারা আছেন সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়। তাহলে ক্লাস 11-এর যে সিলেবাস তোমাদের আছে সেই সিলেবাস তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। এবং তোমরা এটা জানো কিনা জানি না, সেটা হচ্ছে যে তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন যে আসবে, টোটাল 80 নম্বরের মধ্যে 40 নম্বর আসবে তোমাদের এমসিকিউ অ্যান্ড এসএকিউ, আর বাদ বাকি যে 40 নম্বর সেখানে ব্রড কোশ্চেন আসবে। ব্রড কোশ্চেন তোমাদের 5টা লিখতে হবে, 8 নম্বর থাকবে। তার মানে 8 নম্বরের 5টা কোশ্চেন মানে 5 8 40, তাহলে টোটাল কি হলো 80 নম্বরে তোমরা পরীক্ষা দেবে। আজকে যে সিলেবাসটা বললাম সেই সিলেবাসটা হচ্ছে তোমাদের 80 নম্বরের সিলেবাস। আগেও বলেছি আবার বলছি, যদি দেখো যে এই বছর 2023-এর কোন নতুন সার্কুলার এলো যে সিলেবাস পাল্টেছে, তখন আমি অবশ্যই সেই সিলেবাসটা দেব। এই মুহূর্তে 2022-এর সিলেবাস দেখবে না, যে সিলেবাসটা আমি বললাম এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করো। যদি সিলেবাসটা বুঝে থাকো তাহলে তোমরা
তোমাদের মতামত অবশ্যই জানাবে, তাহলে আমি চেষ্টা করব ক্লাস 11-এর পর ক্লাসগুলো দিতে। আর যে ক্লাসগুলো ক্লাস 11-এ তোমাদের দেওয়া আছে সেগুলো সমস্ত ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলোকে দেখতে পারবে।